أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলি লা ইলাহা। জবান খুলে উচ্চ স্বরে আমাদের সকল শক্তি একত্রিত করে আল্লাহর নামে জিকির করতে ভয় আছে নাকি? এখনো ভয় আছে নাকি মুসলমান? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আরাম নিদ্রা ভালো লাগে না, আরাম নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার আকসা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মুসলমান বিপ্লবী কণ্ঠে বলো ঠিক কিনা? হে মুসলমান, আমরা সকলে অবগত আছি আমাদের ফিলিস্তিন মুসলমানদের বর্বরতার বিষয়ে কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রাণপ্রিয়, আমাদের প্রথম কিবলা আকসাকে যারা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আজকে এই প্যান্ডেলে বসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আবারও যদি ওই আকসাকে স্বাধীন করার জন্য দেশে আবারও এরকম পরিস্থিতি হয়ে যায়, বর্ডার যদি খুলে দেওয়া যায়, তাহলে আমরা কারা কারা বাইতুল আকসাকে স্বাধীন করতে, রক্ত দিতে, মাথায় কাফনের কাপড় পরতে কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। কারণ কোরআনের আওয়াজ, কোরআনের ওয়াজ হলে সবারই যে ভালো লাগবে তা নয়, কারণ ইসরায়েলের পক্ষের কিছু নামধারী মুসলমান এখনো বাংলার জমিনে বাস করছে, কথা বলে ঠিক কিনা? কিছু নামধারী আলেম ইসরায়েলের পক্ষ হয়ে বলছে ফিলিস্তিনি মুসলমানের উচিত তাদেরকে নিজেদেরকে নেস্তেনাবুদ করে দেওয়া, তাদের সামনে মাথা নত করে দেওয়া। মনে রাখবা, ফিলিস্তিনের মুসলমান তোমার আমার মতো নরমাল ঈমান নিয়ে চলাফেরা করে না, কথা বলে ঠিক কিনা? আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও দিতে পারি, বাংলার জমিনে যারা ইসরায়েলের পক্ষ নেবা, তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা হবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান কোরআনের পক্ষে থাকবো সারা জীবন, পারবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নিয়াত করেছি 33, 34, 35, 36 এই কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকার নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আমাদের আজকের এই আয়োজন, আমি খোলাখুলি কথা বলছি, আজকের আমাদের এই মাহফিলে খুব দূরের মানুষ কি এসেছে? আসে নাই। তার মানে আমাদের এই আজকের আয়োজন আমাদের একটা পরিবারের আয়োজন, কি বলেন? আজকে আমাদের এই আয়োজন আমাদের একটা মহল্লার, আমাদের একটা মসজিদের আয়োজন। তা আমি যদি চলে যাই, তার মানে আমি এই আমার আয়োজনকে সমর্থন জানালাম না, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দোয়া যে হবে, বাইরের মানুষের জন্য দোয়া হবে নাকি এলাকার মরহুমদের জন্য দোয়া হবে? এলাকার গুলো না তো, আপনারই দাদা, আপনারই নানা, আপনারই নানি, কেউ না কেউ তো এলাকায় ইন্তেকাল করে গোরস্থানে শায়িত আছে, তো দোয়া করার সময় চলে যাব, এরকম কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। 1 ঘন্টায় আলোচনা হবে। আমি বিস্তারিত বলার নিয়াত নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের কারেন্টে 1 ঘন্টা খেয়ে নিয়েছে। আর বেশি রাত করব না, কারণ এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। যে ওয়াজ সারা রাত্রি হবে, ফজরের সময় ইমাম সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, পিছন দিকে তাকিয়ে দেখবে একামত দেওয়ারই লোক নাই। এমন ওয়াজ দিয়ে দরকার, কথা বলেন, এমন ওয়াজের দরকার আছে?
আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনায় ঢুকছি, বাজে কোনো কথা নয়, শেষ পর্যন্ত থাকার নিয়াত কিন্তু আমরা সকলেই করেছি। এরপরেও যারা উঠে যাবে বুঝে নেবেন ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ওই দিককার চাচাগুলো বলছে চেয়ারে তো বসেছিলাম, চলে যাওয়ার নিয়াতই করেছিলাম, মৌলভী আমার এমন কথা বলে দিল, এখন তো সমস্যা হয়ে গেল। 1 ঘন্টা মতো বসে থাকা যাবে না? চেয়ারম্যানগুলো রাগ করছেন নাকি আমার উপরে? এবার আলোচনায় আসে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133, 34, 35 এবং 36 নাম্বার আয়াতের মধ্যে আমরা রমজানুল মুবারকে সকলেই তো রোজা রেখেছিলাম ইনশাআল্লাহ। কি বলেন? সবাই বলেন তো ইনশাআল্লাহ, ছিলাম তো ইনশাআল্লাহ। যারা ছিলেন না তারাও বলেন ছিলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক আমাদেরকে দিয়েছিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম تحتها الأنهار خالدين فيها أبدا। আল্লাহু আকবার বলেন। ওই মাই কালার দিকে তাকিয়ে লাভ আছে নাকি? কালো মানুষ দেখতে সুন্দর না তো? আমার দিকে তাকান, ওর চাইতে একটু ফর্সা আছে। কি বলেন? তেল মাখে মনে একটু কালো কালো লাগছে নাকি? আমার দিকে তাকান, উনি যা করছে করতে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চার্জে দিয়ে রাখেন, বুঝছেন? ইনাদের বিশ্বাস নাই, প্রশংসা করলাম যে মাইকটা যেন চলে, শেষ পর্যন্ত দেখছি যে হবেই না কাজ। কি বলেন? মাইক জেনারেটর স্টাডি দিতে পারলো না, তাহলে জেনারেটর আনার দরকার কি ছিল? কথা বলা ঠিক কিনা? আমি রাগিনী, এতক্ষণ মনে করেছিলাম যে হলো সমস্যা আছে। আপনার জেনারেটর চলে না তো জেনারেটর এনেছেন কিসের জন্য আপনি? কথা বলেন। ও তার মানে যদি কারেন্ট না আসতো, কারেন্টের সমস্যা না হতো, সকালবেলা বলতো জেনারেটর এনেছিলাম, জেনারেটরের টাকা দেন। কি বলেন? বলতো না? তার মানে জেনারেটরের 1 টাকাও আমরা দিব না, ওই রাগ করো কাজ যা করো। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর আমাদের মাহফিল, প্যান্ডেল, সব মানুষ ভরে গিয়েছিল, আপনার মাইকের জন্য একটা মানুষ নাই, তো জেনারেটর কিসের জন্য আপনি এনেছিলেন? এত সুন্দর মাহফিলটা সবাই সমস্ত কাজ ছেড়ে রেখে প্যান্ডেলে এসে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এত সুন্দর আয়োজন, পারিবারিক আয়োজন, সব মানুষ একসাথে আমরা বসেছিলাম, মাইকের জন্য ছন্নছাড়া হয়ে কে বিড়ি খেতে গেছে? কথা বলেন ঠিক কিনা? বলছে বিড়ি দুটো টান দিয়ে আস, তারপরে এসে যদি দেখি যে মাইক চলছে তখন বসবো। যাই হোক, শেষ পর্যন্ত আমরা এই কয়েকজন থাকতে পারবো তো ইনশাআল্লাহ। একটু যারা আমরা এখন বিড়ি খাচ্ছি, 2-1টা টান দিয়ে তাড়াতাড়ি চলে আস। আমি বুঝতে পারলাম এখানে সবাই বিড়ি খোর, সবার আবার কথা বলছি না, যে মাইক ম্যান এদিক দিয়ে যে মাইকটা ঠিক করলো, হাও হাও গন্ধ করছে বিড়ি শরীরে। ওনার যদি কমন সেন্স থাকতো, মাহফিলের কাজ করি আমি, রাগ করছেন নাকি? আমি আগে বলছি কথাটা, আপনি মাহফিলের স্টেজের ইসলামের কাজ করেন, কাদেরকে নিয়ে কাজ করে? আলেম ওলামাদেরকে নিয়েই তো। ওনার পাশ দিয়ে যে আপনি আসছেন, শরীর থেকে বিড়ির পুরো গন্ধ আসছে। বিড়ি না খেলে তো গন্ধ তো জানি যে কোনটা বিড়ির গন্ধ। কি বলেন? আপনাদের কার্যক্রম মোটেও ভালো না। আপনারা চাইলে এই মাহফিলটা আজকে আপনাদের ওসিলাতে সুন্দর হতে পারত। আসার পর থেকে দেখছি টুক 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 করে মাইক চলছে, ওয়াজ হচ্ছে না, কারেন্ট গেলে 1 ঘন্টা পুরাই শেষ। এই যে আমার পুরাই 2 ঘন্টা শেষ হয়ে গেল এই কারেন্টের জন্যই। তো যাই হোক, আধা ঘন্টা কথা হবে, শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মনোযোগের সাথে শুনবেন, আর কোনো উল্টাপাল্টা কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, প্রতিযোগিতা করো কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ক্ষমা পাওয়ার আশায়। কিসের আশায়? কিসের আশায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্ষমা পাওয়ার আশায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের আশায়, যে জান্নাতকে আমি আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বড় করে নির্মাণ করেছি। এই জান্নাতটা কাদের জন্য নির্মাণ করেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সমস্ত বান্দাগুলো আমার রমজান মাসে রোজা রেখেছে, মুত্তাকিয়াতকে অর্জন করেছে, আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাত পুরস্কার স্বরূপ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানেন না মনে হয় নাকি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ লাগবে। কয়টা? আওয়াজ দিয়ে শুনতে চাই, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কার দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যাদের থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাদের সব গুনাহ মাফ করে দেব। খুশি না আপনারা? সুবহানাল্লাহ বলেন। কি অবস্থা আপনাদের? আমি চিল্লে গলা বসিয়ে দিচ্ছি, মাইক সাউন্ড সিস্টেম ঠিক আছে, কিন্তু কণ্ঠ প্রচুর টেনে নিচ্ছে। প্রিয় মানব, গলা বসলে বসো, কিন্তু আজকে আপনাদেরকে কোরআনের ওয়াজ করেই যাব। কি বলেন? ইনশাআল্লাহ। কিন্তু আপনারা বসে থেকে যদি ভুলেন তাহলে কি আর ওয়াজ করতে ভালো লাগবে? এবার সবাই আমার সাথে কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2টা পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। এবারে 5টা গুণ শোনার দরকার আছে না নাই? আছে না নাই? শোনার নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? শুনে এর উপরে আমল করার নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসুন একটা একটা করে বলবো, তবে সিরিয়াল অনুপাতে 1 নাম্বারটা আমরা কিছুক্ষণের জন্য সাইডে সরিয়ে রাখলাম। 1 নাম্বারটা বাদ দিয়ে এরপরে 2 নাম্বার থেকে শুরু করছি, কারণ 1 নাম্বারটা শেষে বলবো। শেষে না বললে কিছু মানুষ আছে তারা না শুনে চলে যাবে। কি বলেন? তারা বলবে যে ওয়াজ তো শুনেই নিলাম, ওই জন্য 1 নাম্বারটা রেখে দিলাম। শেষে সেটা বলবো, যারা আমরা শেষ পর্যন্ত থাকবো তারাই শুনতে পাবো, যারা চলে যাবে তারা বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন? এটা গিট মেরে রাখলাম যাতে করে সবাই থাকে, শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নাম্বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলে 2য় নাম্বার মুমিনের গুনাহগুণ, মুত্তাকি বান্দার গুনাহগুণ। মুত্তাকি বান্দা সে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। যে রাগান্বিত হয়ে যায়, রেগে গেলেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাকে জান্নাত দান করব। এখন কথা হলো, জেনারেটরের মিস্ত্রি সাহেব জেনারেটর স্টার্ট দিতে পারেনি, আমিও তো রাগ করেছি। কি বলেন? সবার তো রাগ হয়েছে, কিন্তু কিছু মানুষ যে কয়েকটা গালি দিয়েছে না, দেয়নি? দিয়েছে। তার মানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুত্তাকি বান্দা সে, তার রাগ অবশ্যই হবে। মানুষ হিসেবে তার শরীরে রক্ত আছে, রাগ উঠবে, কিন্তু আল্লাহর জন্য সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে। যে নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে, রেগে গেল, রেগে গিয়ে মা বোন টেরে গালি গালাজ দিবে না, তাই সেই ব্যক্তি হচ্ছে পাক্কা মুত্তাকি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তার জন্যই জান্নাত বরাদ্দ রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। সারসংক্ষেপে বলছি, লম্বা করব না। রাগ উঠলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো তো ইনশাআল্লাহ? মা বোনরা ওই সাইডে আছেন, আমি দেখেছি
মা বোনরা যদি রেগে যায় তাদের জবানটা তীরের চাইতেও ধার হয়ে যায়। কথা বলেন, এমন ভাষায় গালি গালাজ করে যে গালিগুলো পরে যদি রেকর্ডিং করে তাকে শোনানো হয় সেও লজ্জা পাবে। আপনাদের এলাকার মা বোনগুলো মনে এরকম না? কি বলেন? রেগে গিয়ে মা বোন টেনে গালি গালাজ দেয় কি দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি বান্দা কখনো এমন হবে না সে আল্লাহর জন্য নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত ছিল নাকি শান্ত মেজাজের মানুষ ছিল? আওয়াজ দিয়ে বলেন, শান্ত না রাগান্বিত? রাগান্বিত মানুষ। কেমন রাগান্বিত? শয়তান পর্যন্ত বলতো, হায় রে, এই রাস্তা দিয়ে ওমর হেঁটে গিয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যদি ওমরের সাথে দেখা হয়ে যায় খবর আছে। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগান্বিত মানুষ ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে উনি যখন রাষ্ট্রনায়ক, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে পারস্যের একজন যুবককে অ্যারেস্ট করা হলো। তাকে বলা হলো, তুমি যদি ইসলাম গ্রহণ করো ছেড়ে দেওয়া হবে, আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাকে মুক্তিপণ দিয়ে এই জায়গা থেকে যাওয়া লাগবে, এটাও যদি না করো তাহলে তোমাকে শুলিতে চড়া লাগবে। পারস্যের যুবক ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, আমি ইসলাম গ্রহণ করব না, তোমাকে মুক্তিপণ দিয়ে আমি মুক্তি নিয়েও যাব না, কারণ আমি পারস্য আর পানি পান করব না। ওমর বলে, না না না, তোমারে কিছুই বলা হবে না, তুমি আনন্দ চিত্তে পানি পান করো। যুবক ওমরকে ডাক দিয়ে বলে, রে ওমর, তুমি তোমার মুখ দিয়ে বলো যে এই গ্লাসের পানি আমি যতক্ষণ পান না করব ততক্ষণ তুমি আমারে শুলিতে চড়াবা না। ওমর বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম, তুই যতক্ষণ এই গ্লাসের পানি পান না করবি ততক্ষণ তোরে আমি শুলিতে চড়াবো না। ওমর যখন এই কথা মুখ দিয়ে বলেছে, সঙ্গে সঙ্গে যুবক এক গ্লাস পানি নিয়ে বালির উপরে ফেলে দিয়ে, বালুর উপরে ফেলে দিয়ে ওমরকে বলে, রে ওমর, তুমি বলেছিলা এই গ্লাসের পানি আমি যতক্ষণ পান করব না ততক্ষণ তুমি আমারে শুলিতে চড়াবা না। এই গ্লাসের পানি আমি বালির মধ্যে ফেলে দিয়েছি, বালু থেকে পানি উঠায় দাও, পান করব, এরপরে তুমি আমারে শুলিতে চড়াইবা। বিষয়টা বুঝতে পেরেছেন? যুবক বালির মধ্যে পানি ফেলে দিয়েছে, বালির থেকে পানি কি ওমর আর উঠানো সম্ভব হবে? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব হবে? ওমরে ফারুক যে রাগান্বিত মানুষ, সেই সময় রাগ ওমরের উঠেছে না উঠে নাই? আওয়াজ দিয়ে বলেন, সেই সময় স্বাভাবিকভাবে আমরা হলে আমাদের মেজাজ খারাপ হতো না? আওয়াজ দিয়ে বলেন, মেজাজ খারাপ হতো কি হতো না? তো ওমরে ফারুক ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছে, আমার পরে কোন নবী আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী করে পাঠাইতো, তার রাগ উঠবে না, এটা কি হতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুত্তাকি বান্দা কখনো রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ আমাদের দেশে একটা কথা আছে, রেগে গেলেন তো। আওয়াজ দিয়ে বলেন, রেগে গেলেন তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ না দেখায়া চুপ মেরে যুবককে বললেন, রে যুবক, ওই যে বালিতে তুমি পানি ফেলে দিয়েছ, ওই পানি উঠিয়ে নিয়ে আসা আমার পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তুমি ওই পানি ফেলে দিয়েছ, ওই পানি কিয়ামত পর্যন্ত আমি উঠাইতে পারবো না, অতএব কিয়ামত পর্যন্ত তোমার শুলিতেও চড়াইতে পারবো না। আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করেছি, কথা দিয়েছিলাম, কথা রেখেছি, যাও যাও, তোমারে আমি ছেড়ে দিলাম, তোমাকে আমি আর শুলিতে চড়াইব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাগকে নিয়ন্ত্রণ করলেন। মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন, কোন মানুষ যদি কখনো কোনো বিষয় নিয়ে রেগে যায়,
ওই রাগের সময় যদি ধৈর্য ধারণ করে, তার উপরে যদি অন্যায় হয়, অন্যায়ের সময় যদি নিজেকে নিয়ন্ত্রণ করে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা করবে যে সে রেগে গিয়ে যে যা করত তার চাইতেও ভালো কিছু আল্লাহ করাই দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা আপনাদের 5 কেজির মাথা শুকাতে পারছেন, কিন্তু 200 গ্রাম ওজনের জিহ্বাটা নাড়িয়ে সুবহানাল্লাহ বলতে পারছেন না। আপনাদের মনোযোগী নাই, কি ব্যাপার, শক্তি নাই নাকি? কথা বলবেন তো, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আর কিছু বললেন না। যুবক এবার চলে গেল রাজপ্রাসাদ থেকে বের হয়ে। কিছুক্ষণ পরে এসে যুবক ডাক দিয়ে বলে, রে ওমর, আমি বুঝতে পেরেছি যে তুমি ওমর আল্লাহর রাসূলের আদর্শ পালন করার কারণে, কোরআনের বিধান পালন করার কারণে আমার কিছু বলতে পারো নাই, নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছ। রে ওমর, আমার বুঝতে বাকি নাই যে কোরআন তোমার মতো ওমরকে ঠিক করে দিতে পারে। এই কোরআনের আইন কখনো আর মিথ্যা হতে পারে না। এই কোরআন অবশ্যই রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবে। রে ওমর, তোমার হাত দাও। তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর ফারুক জোর করে তাকে মুসলমান বানাতে পেরেছে? পেরেছে? আওয়াজ দিয়ে বলেন পেরেছে। কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করার কারণে যা চেয়েছিল তার চাইতে ভালো কিছু ঘটিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুত্তাকি বান্দার দ্বিতীয় নাম্বার গুণ কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা রিজার্ভে আছে, পরে বলা হবে, শেষটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। হুসুঙে বাঙালি হওয়া যাবে না, কি বলেন? আমি বারবার যে কথা বলি, হুসুঙে বাঙালি হওয়া যাবে। হুসুঙে বাঙালি হওয়ার কারণেই তো এমন দাওয়া দিয়েছিলেন 16 বছর আগে, দিতে দিতে নৌকাকে ডুবিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই যে 16 বছর আগে এমন দাওয়া দিয়েছিলেন, নৌকা ডুবে গিয়েছিল। 16 বছর বাংলার মানুষকে হাবুডুবু খেতে হয়েছে। কথা বলে ঠিক কিনা? তার মানে হুসুঙে বাঙালি হওয়া যাবে? মুসলমান কখনো হুসুঙে বাঙালি হতে পারে না। মুসলমান ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ কয় নাম্বার? 3 নাম্বার গুণ কয় নাম্বার? মুত্তাকি বান্দার 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য এমন হবে, সে অন্য মুসলমান ভাই যদি তার সাথে কোনো অন্যায় করে, তার সাথে খারাপ ব্যবহার করে, অন্য সাধারণকে সে সাধারণভাবে ক্ষমা করে দেবে। এর কয় নাম্বার গুণ? কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য এমন হবে যে সে মানুষকে ক্ষমা করতে জানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এখন মসজিদে নববীতে একজন সাহাবী আসবে, এই সাহাবী জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকায় আছে যে কে এখন প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম দেখে একজন সাধারণ সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহর রাসূল তারে জান্নাতি বলেছেন। আবারও পরের দিন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এখন একজন সাহাবী মসজিদে প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখে ওই একই ব্যক্তিকে আল্লাহর রাসূল জান্নাতি বলেছে। পরের দিন আবার আল্লাহর রাসূল বলেন, এখন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, এই ব্যক্তি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলেছে তার কথার মধ্যে কি আর কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলেন সন্দেহ আছে? আল্লাহ রাসূল এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে, হায় রে, এই সাহাবীর মাঝে এমন কি গুণ আছে যে তারে আল্লাহর রাসূল জান্নাতি বলল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিল যে তার বাড়িতে আমি 3 দিনের জন্য মেহমান হব।
আমর ইবনুল আস গিয়ে ওই সাহাবীরে বলে, ভাই 3 দিনের জন্য তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। ওই সাহাবী কি আমল করে, কিভাবে আল্লাহরে ডাকে, কি এমন আমলের কারণে আল্লাহর রাসূল তারে জান্নাতি বলেছে, এটা যাচাই করার জন্য আমর ইবনুল আস দেখেন প্রথম দিন রাত্রিবেলা আমর ইবনুল আস যেমন ওযু করে রাত্রিবেলা ঘুমায় গিয়েছে, ওই সাহাবী একই নিয়মে ঘুমিয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের জন্য ওঠে নাই, সাধারণভাবেই জীবন যাপন করছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনও দেখে তার কোনো বিশেষ আমল নাই। আমর ইবনুল আস ওই সাহাবীর ডাক দিয়ে বলে, রে ভাই, আল্লাহর রাসূল তোমারে জান্নাতি বলেছিল, এই জন্য তোমাকে যাচাই বাছাই করার জন্য এসেছিলাম। হয়তো তুমি কোনো বিশেষ আমল করো, এই জন্য দেখতে এসেছিলাম, কিন্তু আসার পরে দেখি তোমার বিশেষ কোনো আমল নাই। ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, কি এমন আমল তুমি করো, তোমার কাছে জানতে চাই। ওই যুবক ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমার নাই, তবে আমি সাধারণভাবে চলাফেরা করি, বিশেষ একটা আমল আল্লাহর রাসূল বলেছেন সব মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য। একসাথে মহল্লায় চলতে গিয়ে 2টা কথা হয়েই যায়। কথা বলেন, হয় না? মসজিদে সিন্নি না পেলে ঝগড়া হয় না? হ্যাঁ, আপনাদের এদিকে হয় না মনে হয়? হয় না? ফেসবুকে কিছুদিন আগে দেখছি পাঞ্জাবি সিরিজের একাকার কারবার। সে বলে পাঞ্জাবি ছিল তাও ভালো, 2টা যদি জিলাপি পেতাম। চিন্তা করছেন, ওই নামাজ পড়তে গিয়ে যখন দেখে যে জিলাপির প্যাকেট মসজিদে ঢুকেছে, সে নামাজ পড়তে পড়তে চিন্তা করে যে আগে লাওয়া লাগবে, পরে যদি আবার শর্ট পড়ে যায়। এবার যে ব্যক্তি দিচ্ছিল, দিতে গিয়ে হয়তো শর্ট পড়েছে, এবার বলে ওই ওর বাপকে 2 প্যাকেট দিয়েছে, যে ওই জন্য তো শর্ট পড়ে গেল। এবার ওর সাথে মানামানি লাগে কি লাগে না? তো সমাজে চলতে গিয়ে এরকম ঝগড়া বিবাদ একটু হয়েই যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই মাঝে মধ্যে ঝগড়া ফাসাদ হলে এটাই তো আস্তে আস্তে ভালোবাসা বৃদ্ধি করে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মাঝে মধ্যে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমনটা হলে কি করে দেওয়া লাগবে? ক্ষমা করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? মনের মধ্যে রাগ পুষা রাখা যাবে না। ছোট ছেলে দেখেছে, বয়স তার 12 বছর, এখন পর্যন্ত লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারে না, দেখেছে বাপ তার আরেক বন্ধুর সাথে ঝগড়া করেছে। এবার এই ঝগড়া দেখার পরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমার বাপকে তুই গাল দিয়েছিলি, এই গালের প্রতিশোধ নিয়ে ছাড়বো। 2 দিন পরে দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে ওই আরেকজন বন্ধুর উপরে অ্যাটাক করে। এমন ঘটনা বোধহয় আপনাদের এলাকায় ঘটে না? এমনটা কখনো করা যাবে না। আপনার সাথে কিছু হয়েছে, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ওই সাহাবী আমর ইবনুল আসকে ডাক দিয়ে বলে, আমার বিশেষ কোনো আমল নাই, আমার আমল এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যেন আমি ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনার পর থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় আমার সাথে যদি কারো কোনো কথা কাটাকাটি, আমারও যদি কেউ কষ্ট দিয়ে থাকে, রাত্রিবেলা আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিই। বলুন না সুবহানাল্লাহ। আজকে থেকে এতটুকু নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য এলাকায় যদি আমার কখনো কারোর সাথে মন মালিন্যতা হয়ে যায়, মাফ করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদের কাছেও আবদার থাকবে, ঠুনকো কোনো বিষয় নিয়ে রাগারাগি করে এমনটা যেন না হয়। অনেক সময় এরকম হয় যে খালা অমুক চাচির খবর কি, কেউ জানি না, তার পাশাপাশি কিন্তু বাড়ি, তার মানে কি অসতর কাজ্যা লেগে আছে। কি বলেন? আপনাদের এলাকায় মনে হয় না? কি নিয়ে ঝগড়া? বলে আমার বাড়ির মুরগি তার বাড়িতে চলে গিয়ে বারান্দায় একটু করে দিয়েছিল, এটা নিয়ে আমাকে এমন এসে গালিগালাজ করেছে। আসলে আপনার গালিগালাজ দেওয়াটা ঠিক হয় নাই, পরে তার সাথে কথা বলে নেওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠুনকো কোনো বিষয়গুলো আমরা মাফ করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? আমি তাড়াতাড়ি আলোচনা শেষ করার চেষ্টা করছি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। সময় আমাদের অনেকটাই চলে গিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই ব্যক্তিগুলোকে ভালোবাসি যারা মানুষের কল্যাণের জন্য মানুষকে ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষ আর একজন মানুষের কল্যাণ চাইবে কি? সে কখনো খারাপটা চাইবে না।
সে সব সময় চেষ্টা করবে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার দ্বারাই যেন তার কোনো ক্ষতি না হয়ে যায়। সে সব সময় চাইবে আমার ভাইয়ের যেন উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দা চতুর্থ নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে সে যখন গুনাহ করবে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, সে যখন ফাহিশা কোন কাজ করবে, জুলুম করবে, গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, সে যখন গুনাহ করবে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইবে। বলুন না সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য এটাও একটা যে সে যখন গুনাহ করবে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে যে আর কত গুনাহ করবি আর আল্লাহর কাছে মাপ চাইবি, আল্লাহর সাথে বাটপারি করা বন্ধ করবি না, এমন ওয়াসওয়াসা দেয় না যে আল্লাহর কাছে আর কতবার মাপ চাইবি, মরার আগে একবার মাপ চাইলেই তো হয়ে যায়। এমন শয়তান মনে আপনাদের এলাকায় নাই, রাজশাহীতে আছে। শয়তান ওয়াসওয়াসা দেয় আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দারে তুই যখন কোনো গুনাহ করিস, তুই যখন কোনো পাপ কাজ করিস, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিষেধ করে দেই, রে ফেরেশতা খবরদার খবরদার আমার বান্দার গুনাহ এখনই সঙ্গে সঙ্গে লিখবা না। হয়তো সে আমার কাছে ক্ষমা চাইতে পারে, হয়তো সে আমার কাছে মাপ চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা রে, সে যদি আমি আল্লাহর কাছে একটা বার বলে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তারে ক্ষমা করে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে গিয়ে বলল যে আল্লাহর রাস্তায় তোমারে যাকাত দিতে হবে, দান করতে হবে, সে অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ দিলেন যে তুই সহ তোর সম্পদ যেন মাটির সাথে ডুবে যায়, মাটিতে যেন পুঁতে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিশাপ দেওয়ার পরে কারুন যখন মাটির নিচে ঢুকে যাচ্ছিল, বারবার মুসার ডাক দিয়ে বলে, রে মুসা আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও। আর এমন সিদ্ধান্ত নেব না আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় যাকাত দেব। মুসা মাফ করে নাই, কারণ তার সম্পদ সহ জমিনের নিচে ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার ডাক দিয়ে বলেন, মুসা ওই যে কারুন তোমার কাছে বারবার বলতেছিল আমারে ক্ষমা করে দাও, রে মুসা ওই কারণ যদি তোমার কাছে না বলে আমি আল্লাহর কাছে একবার বলতো, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, আমি আল্লাহ ওই কারুনকে মাফ করে দিতাম। হযরত মুসা আলী হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সময় একজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে কান্না করছেন। এমন ভাবে কান্না করছে, হযরত ওমর ফারুক কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু এই যুবকের কান্না দেখে ওমরের চোখ দিয়ে পানি চলে এসেছে। ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক কিসের জন্য এমন হাওমাও করে কাঁদিস রে? যুবক ডাক দিয়ে বলে, মুসা এমন একটা পাপ আমি করেছি যে পাপ হয়তো আর কোনোদিন আমি ক্ষমা পাবো না। পয়গম্বর মুসা পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেতে চাই। ওমর যায়, যুবককে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নবী
অনেক বড় পাপ করে ফেলেছি, আল্লাহ হয়তো আর কোনোদিন আমারে ক্ষমা করবে না। আল্লাহর পয়গম্বর ওই যুবককে ডাকতে বলেন, যুবক কি এমন গুনাহ তুমি করেছো? এমন গুনাহ কি তুমি করেছো আসমানের চাইতেও বড়? যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। আল্লাহর রাসূল বলে, তোমার গুনাহ কি এই পৃথিবীর মাঝে যে ফাঁকা জায়গা আছে এর চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার গুনাহ এর চাইতেও বড়। আল্লাহর রাসূল বলে, যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? যুবক বলে, পয়গম্বর আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতেও বড়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক কি এমন গুনাহ তুমি করেছো? মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলে, রে যুবক কি এমন গুনাহ তুমি করেছো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সত্য কথাটা আপনাকে বলতে চাই। ইসলাম গ্রহণ করার আগে আমার বদ অভ্যাস ছিল, কাফনের কাপড় আমি চুরি করতাম। ইসলাম গ্রহণ করার পরেও সেই গুনাহটা আমি করে যাচ্ছিলাম। কিন্তু আজকে শুনেছি মদিনার সবচাইতে সুন্দরী হুরে মদিনা ইন্তেকাল করেছে। আমি আমার নিয়ম অনুপাতে গোরস্থানে গিয়া ওই যে হুরে মদিনা তার শরীর থেকে আমি কাফনের কাফনটা চুরি করে আবার নিয়ম অনুপাতে কাফনের কাপড়টা নিয়ে আমি রাস্তায় রওনা দিয়েছি। কানের কাছে কে যেন আমার ডাক দিয়ে বলে, রে যুবক এমন সুযোগ আর কোনোদিন পাবি না। এই যে এত সুন্দরী রমণী একজন মহিলা কবরের মধ্যে শুয়ে আছে, তার বাধা দেওয়ার মতো শক্তি নাই, তুই চাইলে তার সাথে খারাপ কাজ করতে পারবি। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মহিলার সাথে কবরে আমি জিনা করেছি রে রাসূল। জিনা করে যখন আমি আবারও চলে আসতেছিলাম, কবর থেকে কেন জানি আমার মনে হচ্ছিল ওই হুরে মদিনা সুন্দরী দাঁড়ায় আমার ডাক দিয়ে বলে, রে যুবক সারা জীবন আমি আমার সতীত্বকে হেফাজত করেছিলাম, আমি কোনোদিন অপবিত্র হই নাই, কিন্তু তুই এই হাজার হাজার রুহুর জগতের মানুষগুলোর মধ্যে আমার উলঙ্গ করেছিস, আমার সাথে জিনা করেছিস, আমাকে তুই অপবিত্র বানাই দিয়েছিস। আল্লাহর কাছে যখন আমি উঠব অপবিত্র অবস্থায় তোর জন্যই উঠব, আর গোটা পৃথিবীর মানুষ যদি তোরে ক্ষমা করে দেয় আমি তোরে কোনোদিন ক্ষমা করব না। কিয়ামতের মাঠে তোর বিচার আমি আল্লাহর কাছে চাইব। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এই কথা বলছিলেন, এমন সময় পয়গম্বর ওই যুবক সাহাবীর ডাক দিয়ে বলেন, সাহাবী এমন জঘন্য পাপ তুই করেছিস, আল্লাহ তোরে হয়তো আর কোনোদিন ক্ষমা করবে না। বলুন না নাউজুবিল্লাহ। সবাই জিকির করুন লা ইলাহা। আওয়াজ দিয়ে লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে বলেন, এখনো যদি বলা হতো অমুকের মিছিলের জন্য যেতে হবে, 1 কাপ করে চা খেতে পারবি, গলা সবার বসে যেত। কি বলেন? আল্লাহর নামে জিকির করেন না, লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে যখন এই কথা বলেছে, যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে পাহাড়ের চূড়ার উপরে উঠে গিয়েছে। কয়েকদিন হয়ে যায়, 1 দিন 2 দিন করতে করতে 40 দিন হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন পাঠায় দিয়েছে। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্ন করার জন্য বলেছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাখলুকাত রয়েছে এই মাখলুকাতের মালিক কে, আপনি নাকি আল্লাহ?
আল্লাহ রাসূল ডাকতে বলে জিবরাইল এ কেমন প্রশ্ন, এই সমস্ত মাখলুকাতের মালিক তো আল্লাহ। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই মাখলুকাতের রিজিকের মালিক কে, আপনি নাকি আল্লাহ? আল্লাহর রাসূল জিবরাইল ডাকতে বলে জিবরাইল কখনো তো এমন প্রশ্ন করতে দেখি নাই, নিঃসন্দেহে সমস্ত মাখলুকাতের মালিক আল্লাহ। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি বলুন মানুষ যদি গুনাহ করে ক্ষমা করার মালিক আপনি নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে শুনতে চাই কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার সাহাবী কয়েকদিন আগে আপনার কাছে এসেছিল, তার গুনার কথা বলেছিল, আপনি বলেছেন তারে আল্লাহ ক্ষমা করবে না। হে পয়গম্বর আপনি আপনার সাহাবীরে জানায় দেন সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তার শরীরটাকে শুকায় ফেলেছে, তার চোখের পানি শেষ হয়ে গিয়েছে। জানায় দেন পয়গম্বর আল্লাহর তওবার দরজা বন্ধ হয় নাই, আল্লাহ তারে ক্ষমা করে তার গুনাহ মাফ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দার চতুর্থ নাম্বার গুণ সে গুনাহ করলে আবার আল্লাহর কাছে ক্ষমা বলেন, ক্ষমা চাইবে। কি বলেন? ক্ষমা। আমরা গুনাহ করার পরে আবারও আল্লাহর পায়ে ধরে ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার গুণ মুত্তাকি বান্দার ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সে যে গুনাহ করেছে একটা আল্লাহর কাছে তওবা করে সে আর পরে সেই গুনাহ করবে না, প্রতিজ্ঞা করবে আর কখনো সেই গুনাহর কাছে যাবে না। যে বান্দা একটা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেছে মুত্তাকি বান্দা আর সেই গুনাহর ধার কাছে যাবে না। এমন বান্দা যারা হতে পারবে আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। কয় নাম্বার এটা? 5 নাম্বার। গুনাহ করার পরে তওবা করতে বান্দা কখনো যেতে পারে না। তাহলে 5টা বলা হলো। 1 নাম্বারটা কি করেছিলাম? ছাড়া ছিল। 1 নাম্বারটা ছাড়া ছিল। দোয়া শেষ করে যাব, দোয়ার আগে কেউ যাব না। নিয়ত করতে পারলাম তো ইনশাআল্লাহ। আমরা কারা কারা দোয়া করে যাব হাত তুলে আল্লাহকে দেখাই তো ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। শেষ পর্যন্ত একটা মানুষ উঠবেন না। যা আলোচনা হবে 1 নাম্বারটা বলবো, শেষ পর্যন্ত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? যে উঠবেন ওয়াদার খেলাপ করলেন। পিছনের গুলো হাত ওঠান, হাসছে দেখো মালবে। যে যাবে লুঙ্গি টেনে ধরবেন, তুমি গেলে যাও, ওটা থাক। কি বলেন? কেউ উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি বান্দা সেই ব্যক্তি আল্লাযীনা ইযা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দা সে যে সুখে দুঃখে অভাবে থাকলেও সচ্ছল অবস্থাতেও থাকলেও সদা সর্বদা আল্লাহর রাস্তায় দান করে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন যে মৌলভী মনে হয় ওদিকে ঢুকছে। আমি বলেছি নাকি আল্লাহ বলেছে? দানের কথা কে বলেছে, মৌলভী নাকি আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কে বলেছে, মৌলভী নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন মুত্তাকি মুমিন বান্দা যখন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই 1 টাকাটাকে আমি আল্লাহ এমন ভাবে লালন পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠে অসংখ্য বান্দা এমন পাওয়া যাবে যারা আল্লাহকে বলবে আল্লাহ তুমি বলতেছো যে এই যে আমার এই নেকির পাহাড়, কিন্তু এত নেকি তো আমি করি নাই, তুমি মনে হয় আমার সাথে মজা করছো। এমন হতে পারে না
যে আপনাকে হঠাৎ করে একজন এসে বলছে তোর ব্যাংকে 2 লাখ টাকা আছে, লে পকেটে 20 টাকা লেগে ঘুরছে আর বলে 2 লাখ টাকা, এরকম আশ্চর্য হতে পারে না? তো অনেক ইমানদার বান্দা এরকম কিয়ামতের মাঠে বলবে হায় রে, আল্লাহ বলে এই নেকির পাহাড় আমার, কিন্তু এত নেকি তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, বান্দা যখন 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই 1 টাকাকে আমি আল্লাহ কিভাবে লালন পালন করে বড় করি শোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবে আমি লালন পালন করি, তুমি যখন চারা গাছ বপন করো, ধান যখন লাগাও, একটা ধান থেকে একটা গাছ হয় না, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে এক দানা থেকে একটা গাছ হয়, আর ওই গাছে 7টা শীষ থাকে। কয়টা? 7টা শীষ থাকে। কে বলছেন? আমি নাকি আল্লাহ? আপনারা কথা মানে বুঝছেন না? কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে 7টা শীষ থাকে, প্রত্যেকটা শীষে আমি আল্লাহ 100 করে দানা দান করি। অতএব কোন মুমিন ইমানদার বান্দা যখন 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 টাকা দান করার সওয়াব লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই 700 কে আবার 10 দিয়ে গুণ দিয়ে তোর আমলনামায় নেকি লিখে দেই। বলুন না সুবহানাল্লাহ। 700 কে আবার 10 দিয়ে গুণ দিলে কত হবে? হ্যাঁ 70,000, 7,000। আমার টাকা নাই তো জন্য হিসাব জানি না, যারা বলতে পারছে টাকার মালিক টেস্ট করলাম। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নেকি আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দা তারাই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিন ইমানদার বান্দা মুত্তাকি বান্দা সে দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে যারা, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত বরাদ্দ রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিল? তারা শুধু টাকাই দিয়েছে এমনটা নয়, ইসলামের জন্য, ইমানের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী সাদ সালামি, লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। আল্লাহ রাসূল বিবাহের ব্যবস্থা করলো। সাদ সালামি অনেক গরীব। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কিছু হাদিয়া নিয়ে সাদ সালামীকে পাঠিয়ে দিয়ে গেল, রে সাদ তোর বিয়ে জোহরের নামাজের পরে হবে, তুই গিয়ে তোর বিয়ের বাজার নিয়ে আয়। সাদ সালামী বিয়ের বাজার করতে গিয়েছে, এমন সময় মদিনার বাজারে হুঙ্কার চলে আসলো। হায়রে! সাহাবায়ে কেরাম বলে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে বোধহয় আর নাই। সাদ সালামী বিয়ের বাজার না করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যাওয়ার জন্য দোকানদাররে বলে, রে দোকানদার আমার বিয়ের বাজার দেয়া লাগবে না, আমার টাকা আমারে ঘুরাই দে, আমি আমার জান ইসলামের জন্য দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাদ সালামী একখানা তরবারি নিয়া, একখানা কালো কাপড় নিয়া নিজের মুখটাকে ঢেকেছে। আল্লাহর রাসূল যেহেতু বলেছিল তার বিবাহ পড়াবে, আল্লাহর রাসূল যেন বুঝতে না পারে এই জন্য মুখটা ঢেকে যুদ্ধের ময়দানে ঢুকে গিয়েছে, কাফেরদেরকে কচু কাটা করে এক সময় নিজেই সাদ সালামী শাহাদাত বরণ করেছে। সাদ সালামীর মুখের মধ্যে কাপড় পেঁচানো। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের লাশগুলোকে একত্রিত করছে, এর মাঝেই দেখে একজন সাহাবীর মুখটা ঢাকা। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে গিয়া মুখ থেকে যখন কাপড়টা টান দিয়েছে, মুহাদ্দিসিনগণ বলে আল্লাহর রাসূল মুখ থেকে কাপড়টা টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চার মতো হাওমা করে কাঁদতে আরম্ভ করেছে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী
এমন চিৎকার মেরে তো কখনো আপনারে কাঁদতে দেখি নাই, এমন ছোট বাচ্চার মতো আপনি কাঁদেন কিসের জন্য? আল্লাহর রাসূল বলে, ও আমার সাহাবীরা, আমি আমার সাদের বিয়ে দিতে চেয়েছিলাম যুদ্ধের জন্য, ইসলামের জন্য। আমার সাদ আল্লাহর রাস্তায় তার জীবনটাকেই দান করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাদ সালামের জানাজার ব্যবস্থা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন। সাহাবায়ে কেরাম সাদ সালামের জানাজা করবে, কাফনের ব্যবস্থা করেছেন, জানাজা হবে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ময়দানে যখন যাচ্ছেন, বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বুঝতে পারছেন? আল্লাহর রাসূল পায়ের বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম দেখে, হায় রে, আল্লাহর রাসূল তো পায়ে আঘাত পায়নি, তবু এমন ভাবে হাঁটে কিসের জন্য? প্রশ্ন করে নাই। জানাজা শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল সাদ সালামের কবরে নেমে সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, দাও দাও আমার সাদরে আমার বুকে তুলে দাও, আমি আমার সাদরে নিজেই কবরে নামাবো। সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর রাসূল হাওমাও করে কাঁদে। আল্লাহর রাসূল কবরে নেমে সাদ সালামীকে নামাচ্ছে আর হাওমাও করে কাঁদছে। পাশেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় ছিল। আব্দুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আজকে অনেক নিজের অসহায় মনে হয়, আজকে নিজের অনেক হতভম্ব মনে হচ্ছে। ওই জায়গায় যদি সাদ না হয়ে আল্লাহর রাসূলের কোলে যদি আমার লাশটা থাকতো, তাহলে আমি নিজের অনেক ধন্য মনে করতাম। আল্লাহর রাসূল সাদ সালামের দেহটাকে কবরে নামানোর পরে সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে হঠাৎ চোখ মুছে হাসতে আরম্ভ করেছে, বলুন না সুবহানাল্লাহ। কয়টা অবস্থা হলো? তিনটা। আল্লাহর রাসূল বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়ে জানাজায় গেলেন। এরপর আল্লাহর রাসূল নিজে কবরে নামলেন। নামার পরে সাদ সালামীর লাশটাকে নিজের কোলে নিলেন, হাওমাও করে কাঁদলেন। এরপরে লাশটাকে নামানোর পরে আবার হেসে উঠলেন। প্রশ্ন আছে না নাই? আমাদের একটা কথা আছে না যে রোদ হলো পানি হলো নাকি বাচ্চারা কাঁদতে কাঁদতে হেসে দিলে একটা কথা বলে না? তো কাঁদতে কাঁদতে হেসে দেওয়াটা এটা একটা অস্বাভাবিক বিষয়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জানাজার পরে প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তর আমাদের শোনার ইচ্ছা আছে না নাই? কার কার নাই একটু হাত তুলে দেখান তো। সবার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। এবার আসি একটি কথায়। আজকের এই মাহফিল কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য একটু অবশ্যই, আর এটাই নিয়াত হওয়া আবশ্যকীয়। কারণ আমাদের এই মাহফিলগুলো যখন এইরকম হয়ে যায়, ওই বক্তাকে নিয়ে আসিস যে বক্তা কালেকশন করতে পারে, এরকম হয় না? কালেকশন ঠিকই হয়, কিন্তু ফজরের সময় প্রথম কাতারে মুসল্লি ফজরের সময় পাওয়া যায় না। এটা